পর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিপিএসসি 4.0 ও বিপিএসসি স্টেট যে পরীক্ষার কথা আছে তাকে কেন্দ্র করে আমরা বিহার জিকে সিরিজ শুরু করেছি এবং এর আগের ভিডিওতে আমরা পপুলেশনের চ্যাপ্টার শেষ করেছি বিহার জিকে থেকে, এবং আজকে আমরা শুরু করছি নতুন একটা চ্যাপ্টার বিহারের বিহারের শিক্ষা ও সাক্ষরতা, এডুকেশন অ্যান্ড লিটারেসি ইন বিহার। তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো, মন ভাঙো না, কারণ দেখলে তো বিপিএসসি 3.0 ওখানে কোশ্চেন লিক হয়ে গেছে। তো সেগুলি কোনো মন ভাঙার দরকার নেই, পড়াশোনা ঠিক করো, অবশ্যই তুমি ঠিক মেহনত করো, পরিশ্রম করো, তোমার পরিশ্রম ঠিক সফলতা লাভ করবে। শুরু করা যাক আজকের এডুকেশনাল অ্যান্ড লিটারেসি প্রথম ভিডিও। এইভাবে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা এডুকেশনাল লিটারেসি, বিহারের শিক্ষা ও সাক্ষরতা আমরা কমপ্লিট করে নেবো। তারপরে আমরা নতুন আবার শুরু করবো। শুরু করা যাক, দেখি প্রথম কোশ্চেন কি আছে। 1 নম্বর কোশ্চেন আছে 2001 সালের আদমশুমারির তুলনায় 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারে মহিলাদের সাক্ষরতার হার কত? এ বেড়েছে, বি কমেছে, সি বেড়েছে, ডি অনেক কমেছে। সঠিক আনসার হবে এ বেড়েছে। In the literacy rate of women in Bihar as per 2011 census as compared to 2001 census, A has increased, B has decreased, C generally increased, D generally decreased. সঠিক আনসার হবে has increased। 2 নম্বর কোশ্চেন আছে বিহার রাজ্যের শহরাঞ্চলের মধ্যে কোন জেলায় নারী পুরুষের সাক্ষরতার মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য রয়েছে? এ আরারিয়া, বি বেগুসরাই, সি সুপল, ডি সহরসা। সঠিক আনসার হবে এ আরারিয়া। হুইচ ডিস্ট্রিক্ট has the highest disparity of female male literacy among the urban area of Bihar state? A আরারিয়া, বি বেগুসরাই, সি সুপল, ডি সহরাস। সঠিক আনসার হবে এ আরারিয়া। 3 নম্বর কোশ্চেন হলো 2001 সালের আদমশুমারিতে বিহারের 4টি সর্বাধিক শিক্ষিত জেলা ঊর্ধ্বক্রমে, এটা যে অবরোহী, সরি এটা হবে আরোহী, হবে আরোহী, আরোহী হবে, ঠিক, যেটা বলে আরোহী বা অবরোহী ক্রম হলো এ রোহতাস, মুঙ্গের, ভোজপুর, ঔরঙ্গাবাদ, বি হলো পাটনা, মুঙ্গের, ভাগলপুর, রোহতাস, রোহতাস, সি হলো পাটনা, ভাগলপুর, মুঙ্গের, নালন্দা, ডি হলো পাটনা, নালন্দা, ভোজপুর, মুঙ্গের। এখানে সঠিক আনসার হবে এ রোহতাস, মুঙ্গের, ভোজপুর, ঔরঙ্গাবাদ। In 2011, the census of 4 most literacy district Bihar ascending or descending order. তোমরা বাংলাটা টাইপে মিস করতে হবে, মানে মিস হলেও তোমরা ইংলিশটা দেখো, ইংলিশটা ঠিক আছে। এসেন্ডিং অর্ডার অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার। এ হলো রোহতাস, মুঙ্গের, ভোজপুর, ঔরঙ্গাবাদ, বি পাটনা, মুঙ্গের, ভোজপুর, রোহতাস, সি পাটনা, ভাগলপুর, মুঙ্গের, নালন্দা, ডি পাটনা, নালন্দা, ভোজপুর, মুঙ্গের। সঠিক আনসার হলো এ রোহতাস, মুঙ্গের, ভোজপুর, ঔরঙ্গাবাদ। 4 নম্বর কোশ্চেন হলো, 2011 সালের আদমশুমারি অনুসারে বিহার রাজ্যের সবচেয়ে কম শিক্ষিত জেলাগুলি হলো এ কিষানগঞ্জ, বি সরসা, এ কিষানগঞ্জ, সরসা, আরারিয়া, সিওন, বি কিষানগঞ্জ, বাঙ্কা, কাটিয়া, পূর্ণিয়া, সি পূর্ণিয়া, সীতামারহি, কাটিহার, মাধেপুরা, ডি কিষানগঞ্জ, বেগুসরাই, কাটিয়া, আড়িয়া। সঠিক আনসার হবে সি পূর্ণিয়া, সীতামারি, কাটিহার ও মাধেপুরা। দ্য লিস্ট লিটারেসি ডিস্ট্রিক্ট ইন ascending or descending order of Bihar state as per 2011 census are A কিষানগঞ্জ, সরাস, আরারিয়া, সিওন, বি কিষানগঞ্জ, বাঙ্কা, কাটিহার, পূর্ণিয়া, সি পূর্ণিয়া, সীতামারাহি, কাটিহারি, মাধেপুরা,
ডি কিষানগঞ্জ, বেগুসরাই, কাঠিয়া, আরিয়া। সঠিক অ্যান্সারে সি পূর্ণিয়া, সীতামারাই, মারাহি, কাটিহার এবং মাধেপুরা। 5 নম্বর কোশ্চেন ছিল, যেখানে বিহারের প্রাচীনতম কৃষি বিদ্যালয় অবস্থিত, সেটি কোথায়? যেখানে বিহারের প্রাচীনতম কৃষি বিদ্যালয় অবস্থিত, এ সমস্তিপুর বা পুসা, বি মধ্যপুর, সি নালন্দা রাজগিরি, ডি ভাগলপুর সবুর। সঠিক আনসার এ সমস্তিপুর পুসা। হোয়ার ইজ দ্য ওল্ডেস্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অফ বিহার লোকেটেড? সমস্তিপুর, মুজাফরপুর, নালন্দা, ভাগলপুর। সঠিক আনসার হবে এখানে সমস্তিপুর। 2011 সালের জনগণনা জেলা অনুসারে বিহারের সর্বনিম্ন পুরুষ শিক্ষার হার উপরে বা বৃদ্ধি হলো? এ হলো আরারিয়া, কিষানগঞ্জ, শিবর, মধেপুরা, বি হলো কাটিয়ার, পূর্ণিয়া, সীতামারি, শিহর, সি হলো কিষানগঞ্জ, মধেপুরা, শিভার, আরিয়া, ডি হলো আরারিয়া, সহরসা, কিষানগঞ্জ, মধেপুরা। এর সঠিক অ্যান্সার হবে তোমার বি কাটিহার, পূর্ণিয়া, সীতামারি, শিহর। In 2011, according to census district, the lowest male literacy rate of Bihar, ascending or descending? A. Araria, Kishanganj, Sibor, Madhepura, B. Katihar, Purnia, Sitamarhi, Sehor, C. Kishanganj, Madhepura, Sibhar, Araria, D. Araria, সহরসা, কিষানগঞ্জ, মধেপুরা। সঠিক অ্যান্সার হবে বি কাটিহার, পূর্ণিয়া, সীতামারি, শিহর। তার কোশ্চেন আছে 7 নম্বর কোশ্চেন আছে, 2011 সালে আদমশুমারি অনুসারে বিহারে কোন জেলায় নারী শিক্ষার হার সবচেয়ে কম? এ হলো সুপল, বি হলো সহরসা, সি হলো আরারিয়া, ডি হলো কিষানগঞ্জ। এর সঠিক অ্যান্সার বি সহরসা। In 2011, according to the census, the female literacy rate which district of Bihar is the lowest? A. Supol, B. Saharsa, C. Araria, D. Kishanganj। সঠিক অ্যান্সার বি সহরসা। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, বিহারের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কোথায়, যেটি মেডিকেল কলেজে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে? এ হচ্ছে ভাগলপুর, বি হচ্ছে পান্না, সি হচ্ছে দরভাঙ্গা, ডি হলো করিনয়। এর সঠিক অ্যান্সার বি পান্না। হোয়ার ইজ দ্য ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইন বিহার হুইচ হ্যাজ বিন ডিসাইডেড টু গিভ দ্য স্ট্যাটাস অফ মেডিকেল কলেজ? এ ভাগলপুর, বি পাটনা, সি দারভাঙ্গা, ডি নন অফ দিস। সঠিক আনসার হবে বি পাটনা। 9 নম্বর কোশ্চেন আছে, 2011 সালের আদমশুমারি অনুসারে পুরুষদের সাক্ষরতার হার বিহারের কোন জেলায় কোন জেলায় বেশি, কোন জেলায় সবচেয়ে বেশি? তো এটা হবে এটা কাছে, এ হলো বক্সার, বি হলো রোহতাস, সি হলো পান্না, ডি হলো ভোজপুর। সঠিক আনসার হবে এটা বি রোহতাস। In 2011, according to the census, the male literacy rate which district of Bihar is the most which district? A. Bihar, B. Rohtas, C. Patna, ভোজপুর। সঠিক হবে বি রোহতাস। 10 নম্বর কোশ্চেন আছে, 2011 সালের আদমশুমারি অনুসারে সমগ্র ভারতের তুলনায় বিহারে সাক্ষরতার হার কত কম? এ হলো 26.28%, বি হলো 10.22%, সি হলো 9.80%, 19.80%, ডি হলো 1.2%। সঠিক অ্যান্সার ডি 1.2%। How low is the literacy rate of Bihar in comparison to the whole of India according to the 2011 census? A হলো 26.8%, B 10.22%, C 90.80%, ডি হলো 11.2%। সঠিক আনসার হলো ডি
11.2%। 11 নম্বর কোশ্চেন আছে, বিহারে পাটনা মেডিকেল কলেজে কবে প্রতিষ্ঠিত হয়? বিহারের বিহারে পাটনা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এ হলো 1925, বি 1921, সি 1916, ডি 1915। সঠিক অ্যান্সার হবে এ 1925। When was the Patna Medical College established in Bihar? A 1925, B 1921, C 1916, D 1915। সঠিক অ্যান্সার এ 1925। 12 নম্বর কোশ্চেন আছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার পরিপ্রেক্ষিতে ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে বিহারের কেন্দ্রশাসিত অঞ্চলে কে বিহার তা কি? মানে বলছে 2011 সালের আদমশুমারির সাক্ষরতা পরিপ্রেক্ষিতে বিহার রাজ্য ভারতের কেন্দ্রশাসিত ও রাজ্যশাসিত অঞ্চলের মধ্যে কততম? এ হলো 31তম, বি 32তম, সি 34তম, ডি 35তম। সঠিক আনসার হবে ডি 35তম, মানে সাক্ষরতা অনুসারে সর্বশেষ, ঠিক আছে, সর্বশেষ রাজ্য। In 2011, according to the census, literacy in term of who Bihar is the India state and union territory, it is A 31, B 32, C 33, 34, D 35। সঠিক অ্যান্সার ডি 35। 13 নম্বর প্রশ্ন হলো, বিহারের 4টি সরকারি মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারে 4টি মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ হলো পাটনা, নালন্দা, মাধেপুরা, বেতিয়া বেতিয়া, বি পাটনা, গয়া, সহরসা ও বেতিয়া, সি পাটনা, নালন্দা, হাজিপুর এবং ভাগলপুর, ডি মতিহারি, বেতিয়া, নালন্দা ও পাটনা। সঠিক অ্যান্সার হবে এ পাটনা, নালন্দা, মাধেপুরা ও বেতিয়া। It has been decided to the open 4 government medical college in Bihar. A Patna, Nalanda, Madhepura and Batia. B. Patna, Goya, Sorsa, Betia. C. Patna, Nalanda, Hajipura and Bhagalpur. D. Motihar, Betia, Nalanda এবং পাটনা। সঠিক আনসার হবে এ পাটনা, নালন্দা, মধেপুরা এবং বাতিয়ান। 14 নম্বর কোশ্চেন, চাণক্য জাতীয় আইন বিশ্ববিদ্যালয় বিহারে প্রতিষ্ঠিত হয়েছে। এ পাটনা, বি ভাগলপুর, সি নালন্দা, ডি বিহতা। সঠিক অ্যান্সার হবে এ পাটনা। চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি হ্যাজ বিন এস্টাবলিশ ইন বিহার বাই এ পাটনা, বি ভাগলপুর, সি নালন্দা, ডি বিহতা। সঠিক অ্যান্সার হবে এ পাটনা। কি বলছে 15 নম্বর কোশ্চেন কি আছে, বিহারের কোন জেলায় ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চলেছে এবং শিক্ষার শেষ পর্যায়ে কোনটি? এবং শিক্ষার শেষ পর্যায়ে কোন জেলা বিহারে, সেটা বলছে বিহারে কোন জেলায় ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চলেছে এবং সেটি শেষ পর্যায়ে, শিক্ষা শেষ পর্যায়ে এবং সেটি কোন জেলা? এ হচ্ছে ভাগলপুর, ভোজপুর, বি বেগুসরাই, সি খাগড়িয়া, ডি উপর সমষ্টি। সঠিক আনসার হবে ডি উপরের সমষ্টি, সমস্ত। The district of Bihar which is running the continuing education program and which is the latest stage of education, last stage of education. A Bhojpur, B Begusarai, C Khagria, D all of these. Sorry sir, all of these above। 2011 সালের আদমশুমারি 16 নম্বর কোশ্চেন হলো, 2011 সালের আদমশুমারির অনুসারে বিহারে সাক্ষরতার হার সর্বনিম্ন কোথায়? এ শিহর, বি পূর্ণিয়া, সি সহরসা, ডি মধ্যপুরা। সঠিক আনসার হবে বি পূর্ণিয়া। In 2011, according to the census, the literacy rate which in Bihar is the lowest. A Sehor, B Purnia, D Sorsa, C Sorsa, D Madhupura। সঠিক আনসার বি পূর্ণিয়া। 17 কোশ্চেনে, সর্বশিক্ষা অভিযান বিহারে শুরু হয়েছে। এ 1999 সালে, বি 2000 সালে, সি 2001 সালে, ডি 2002 সালে। সঠিক আনসার হলো সি 2001 সালে। সর্বশিক্ষা অভিযান হ্যাজ স্টার্টেড ইন বিহার 1999
2000, সি তে 2001, ডি তে 2002, সঠিক হলো সি 2001। 18 নম্বর কোশ্চেন হলো বিহারের সামগ্রিক সাক্ষরতার হারে কোন জেলায় নারী পুরুষ বৈষম্য সবচেয়ে বেশি? এ পাটনা, বি ভোজপুর, সি সুপল, ডি কিষানগঞ্জ। সঠিক হিসাবে বি ভোজপুর। হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ বিন হাইয়েস্ট ফিমেল মেল disparity in overall literacy rate বিহার? এ পাটনা, বি ভোজপুর, সি সুপল, ডি কিষানগঞ্জ। সঠিক অঞ্চল হবে বি ভোজপুর। 19 নম্বর কোশ্চেন হলো বিহারে কোথায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? বিহারে কোথায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এ সমস্তিপুর, বি মাতিহারিয়াতে, সি মুজাফরপুরেতে, ডি নালন্দাতে। সঠিক হিসাবে তোমার এ সমস্তিপুর, পুসাতে। Where is the agricultural university established in Bihar? এ সমস্তিপুর, বি মতিহারি, সি মুজাফরপুর, ডি নালন্দা। সঠিক আসলে সমস্তিপুর বা পুসা। 20 নম্বর কোশ্চেন বিহারে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র অনুপাত নির্ধারিত হয়েছে? বিহারে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র অনুপাত নির্ধারিত হয়েছে। এতে আছে 1.21, বিতে আছে 1.60, সিতে আছে 1:40, ডিতে আছে 1:50। সঠিক হিসাবে এখানে সি 1:40 শিক্ষক ও ছাত্র অনুপাত, মানে একজন 40 জন ছাত্র হিসেবে একজন শিক্ষক। টিচার অ্যান্ড স্টুডেন্ট রেশিও ইন প্রাইমারি স্কুল ইন বিহার হ্যাজ বিন ডিটারমাইন্ড। এতে আছে 1:21, 1:60, সিতে আছে 1:40, ডিতে আছে 1:50। সঠিক আসলে সি 1:40। 21 নম্বর কোশ্চেন হলো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থায়নে প্রাথমিক শিক্ষার প্রচারের জন্য চালু করা মিড ডে মিল স্কিম এর উদ্দেশ্য হলো? এতে কতে আছে শিশুদের পুষ্টি, কতে শিক্ষাগত অগ্রগতি, গতে সামাজিক সমতা এবং স্বাস্থ্য স্যানিটেশন, ঘতে আছে উপরের সবগুলি। সঠিক হিসাবে ডি উপরের সবগুলি, উপরে যেগুলো সবগুলি। 21 নম্বর কোশ্চেন আছে দ্য পারপোজ অফ দ্য মিড ডে মিল স্কিম লাঞ্চেস ফর দ্য promotion of primary education funded by central and state government. A. Nutrition in children. B. Educational progress. C. Social equity and health and sanitation. D হলো all these। সঠিক answer D all these। 22 নম্বর কোশ্চেন হলো বিহারের নির্মাণধীন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব নালন্দা এর দর্শনার্থী কাকে করা হয়েছে? এ নবীন চন্দ্র রামগুলাম, বি অমর্ত্য সেন, সি নীতিশ কুমার, ডি এপিজে আব্দুল কালাম। সঠিক হিসাবে ডি, সঠিক আছে বি অমর্ত্য সেন। by who has been made the visitor of the international university of Nalanda under the construction Bihar? নবীন চন্দ্র রামগুলাম, বি অমর্ত্য সেন, ডি নীতিশ কুমার, ডি এপিজে আব্দুল কালাম। সঠিক হিসাবে বি অমর্ত্য সেন। 23 নম্বর কোশ্চেন বিহারে সর্বপ্রথম সাক্ষরতা অভিযান শুরু করা হয়? বিহারের সর্বপ্রথম সাক্ষরতা অভিযান শুরু করা হয়? এ 1987, বি 1991, সি 1983, ডি 1996। সঠিক অ্যান্সার এখানে বি 1991। When was the total literacy comparing started for the first time in Bihar? 1987, 1991, 1983, 96। সঠিক অ্যান্সার হবে বি 1991। 24 নম্বর কোশ্চেন আছে বিহার রাজ্যে অবস্থিত চাণক্য জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে? এ মুখ্যমন্ত্রী, বি রাজ্যপাল, সি রাষ্ট্রপতি, ডি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি। সঠিক অ্যান্সার হবে ডি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি। হু ইজ দ্য ভাইস চ্যান্সেলর অফ চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি লোকেটেড ইন দ্য স্টেট অফ বিহার? এ চিফ মিনিস্টার, বি গভর্নর, সি প্রেসিডেন্ট, ডি চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট। সঠিক হিসাবে ডি চিফ জাস্টিস অফ পাটনা হাইকোর্ট। কোশ্চেন, এটা আমাদের শেষ কোশ্চেন থেকে। 25 নম্বর কোশ্চেন কি আছে মেয়েদের শিক্ষা উন্নতির জন্য বিহার সরকার এই প্রকল্প শুরু করেছে কি? সেটা কি প্রকল্প? মুখ্যমন্ত্রী বালিকা সাইকেল যোজনা,
মুখ্যমন্ত্রী বালিকা প্রচার যোজনা, সি মুখ্যমন্ত্রী কন্যা শিশুর পোশাক, ডি উপরে সমস্ত। সঠিক হলো ডি উপরে সমস্ত। The scheme has been started by the Bihar government to improve the education of girl। এ হলো মুখ্যমন্ত্রী বালিকা সাইকেল যোজনা, বি মুখ্যমন্ত্রী বালিকা প্রচার যোজনা, সি হলো চিফ মিনিস্টার গার্ল চাইল্ড ড্রেস স্কিম, ডি হলো অল দিজ অ্যাবাভ। সঠিক হবে ডি অল দিজ অ্যাবাভ। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তোমাদের পরীক্ষা স্টেটটা ভোটের আগে হওয়ার সম্ভাবনা দেখতেছি এবং আছে, এবং না হলে তোমাদের বিশেষ হবেই ভোটের পর। ঠিক আছে, থ্যাংক ইউ।